হ্যাঁ সুলতান ভাই, আমি আরো কয়েকটা রেফারেন্স একসাথে দেখাবো, তো আমি বের করে রাখছি এগুলাও। এটা আরেকটা একটু দেখানি। আপনি যেহেতু বলছেন যে আপনি শুধু বুখারি মুসলিম মানেন, এই কারণে আমি বাইসা বাইসা আপনাকে শুধু বুখারি মুসলিম বাইসা বাইসা আপনাকে দেখাচ্ছি, যেন আপনার মানতে কোনো সমস্যা না হয়, মানতে যেন কোনো আচ্ছা প্রবলেম না হয়। আপনার দিকটা বিবেচনা করে এই যে এই জিনিসটা স্পেশালি আপনার জন্য, যদিও এটার সাথে আমি একমত না, আপনি যে কথাটা বলছেন সেটার সাথে আমি একমত না, তারপরে আমি আপনাকে বেছে বেছে আরেকটা হাদিস দেখাচ্ছি। এই হাদিসটা হচ্ছে বুখারী, সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনস থেকে প্রকাশিত, ৬,২৫৯ নম্বর হাদিস। হাদিসটা কি আপনি একটু পড়তে পারবেন ভাই? আচ্ছা। হ্যাঁ। আলী হতে বর্ণিত, এখান থেকে পড়েন। আচ্ছা, আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ও জুবাইর ইবনে আওয়াম এবং আবু মারসাদ গানাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অশ্ব বের করে নির্দেশ দিলেন যে তোমরা রওনা হয়ে যাও এবং রওজায়ে খাখে গিয়ে উপস্থিত হও। সেখানে একজন মুশরিক স্ত্রীলোক পাবে, তার কাছে হাতিব ইবনে আবু বালতার দেয়া মুশরিকদের প্রতি প্রেরিত একখানি পাত্র আছে। আমরা ঠিক সেই জায়গাতেই তাকে পেয়ে গেলাম, সেখানকার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানকার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন। ওই স্ত্রী লোকটি তার এক উটের উপর সাওয়ার ছিল। আমরা তাকে জিজ্ঞেস করলাম যে তোমার কাছে যে পাত্রখানি আছে তা কোথায়? সে বলল আমার সাথে কোনো পাত্র নেই। তখন আমরা তার উট সহ তাকে বসালাম এবং তার সাওয়ারির আসবাবপত্র তল্লাশি করলাম, কিন্তু আমরা কিছুই খুঁজে পেলাম না। আমরা দুজন সাথী আমাদের যদি আমরা আমার দুজন সাথী বললেন পাত্রখানা তো পাওয়া গেল না। আমি বললাম আমার জানা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অনর্থক আমার কথা দুজন বলেননি। আমার দুজন সাথী কাকে বললেন? এই আমারটা কে? হ্যাঁ, এই আমার দুজন সাথী বললেন, এই আমারটা কে? নবী সাহাবী। এটা তো হযরত আলী। বর্ণনাটা কার ভাই? এই যে হযরত আলী হতে বর্ণিত, পড়লেন না? হ্যাঁ, হযরত আলী বললেন যে তার যে দুইজন সাথী ছিল, যে দুইজন সাথী, হ্যাঁ, এই আমারটা তারপর হচ্ছে হযরত সাথী আলী, বললেন, তাই না? হ্যাঁ, হযরত আলী বললেন যে আচ্ছা, পড়েন। আমার দুজন সাথী বললেন পাত্রখানা তো পাওয়া গেল না। আমি বললাম, মানে আলী বললেন, আমার জানা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনর্থক কথা বলেননি। তখন তিনি স্ত্রী লোকটা ধমক দিয়ে বললেন, তোমাকে অবশ্যই চিঠিটা বের করে দিতে হবে, নইলে আমি তোমাকে উলঙ্গ করে তল্লাশি করবো। আচ্ছা, চিঠি নাকি পাত্র? এখানে তো পাত্র কথা, পত্র। আচ্ছা, পত্র বলা হলো না পাত্র, আমি তো গোলায় ফেললাম কিনা। পত্র বলা হয়েছিল, পত্র। পত্র, আচ্ছা, এখানে হ্যাঁ। তিনি আমার স্ত্রী লোকটিকে ধমক দিয়ে বললেন, হ্যাঁ, আলী এই রাদিয়াল্লাহু এই তাআলা আনহু স্ত্রীকে ধমক দিয়ে বললেন, হ্যাঁ, তোমাকে অবশ্যই চিঠিটা বের করে দিতে হবে, নইলে আমি তোমাকে উলঙ্গ করে তল্লাশি চালাবো। এরপর সে আচ্ছা, যখন আমার দৃঢ়তা লক্ষ্য করলো, তখন সে হইছে, বাধ্য হইছে, হয়ে তার কোমরে, হ্যাঁ, হইছে। এখন হযরত আলী সে তো মুহাম্মদের একজন সাহাবী এবং মানে ভাইয়ের ছেলে, একই সাথে হ্যাঁ, মেয়ের জামাই, তাই না? হ্যাঁ, ভাইয়ের চাচাতো ভাই, একই সাথে মেয়েরও জামাই নাকি? হ্যাঁ। আহ, এ ওই মহিলাকে, এক মহিলার কাছে নাকি পত্র আছে, মহিলাকে কি হুমকি দিছিল ভাই? যে আমি তোমাকে, যদি তুমি চিঠিটা না দাও, বের করে না দাও, তাহলে হচ্ছে আমি তোমাকে উলঙ্গ করে তল্লাশি করবো। মানে একটা মেয়েকে উলঙ্গ করবে হযরত আলী, ন্যাংটা করে, তারপর খুঁজবে যে কোথায় আছে। আচ্ছা, এটা হচ্ছে সহিহ বুখারীর হাদিস, তাই তো, যেটা হ্যাঁ, দেখালেন সেটা আমি আগে। আপনাকে দেখায় দিছি অলরেডি। আপনি আমাকে বলেন যে এই হযরত আলী একটা, আচ্ছা আপনি একটু বলেন তো, ধরেন যে আপনার পুলিশের কাছে খবর আছে যে আপনার বোনের কাছে একটা এমন একটা জিনিস আছে, গোপন একটা জিনিস আছে। এখন একজন পুলিশ এসে বলল যে ওই জিনিসটা বাইর করে দাও, নাহলে তোমার ন্যাংটা করব। জিনিসটা আপনার কাছে হুম। কেমন লাগবে বলেন তো? তো অবশ্যই বাজে, যদি আরো যদি হয় মেয়ে, তাহলে তো অবশ্যই বাজে। ও, বাজে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আপনার কথা মানলাম। এই জিনিসটা বাজে, বাজে কাজ হইছে, বাজে কথা হইছে, যে জিনিসটা অবশ্যই। উচিত হয় নাই। ঠিক আছে, এবার আমরা আরেকটা হাদিস পড়ি, সেটাও বুখারী বুখারী থেকেই আমি দেখাবো। আহ বুখারী থেকে আমরা একটু দেখে নেই। এই হাদিসটাতে আবার বুখারীর অনুবাদে আবার একটু চালাকি করা হয়েছে, এই কারণে আমরা ইংরেজি অনুবাদটাও দেখে নিব একই সাথে, যেন কোনো সন্দেহ না থাকে। এটা হচ্ছে সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনস, ৪,৩৫০ নম্বর হাদিস। ঠিক আছে? আহ বুরাইদা থেকে বর্ণিত,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে খুমুস গনিমতের 1/5 নিয়ে আসার জন্য খালিদের কাছে পাঠালেন। আমি আলীর প্রতি অসন্তুষ্ট, আর তিনি গোসলও করেছেন। এই যে লোকটা, সেই লোকটা আলীর প্রতি খুবই অসন্তুষ্ট হয়েছে, কারণ আলী নাকি গোসল করছে এই কারণে। আচ্ছা ভাই, গোসল করলে কেউ অসন্তুষ্ট হবে কেন? বুঝলাম না তো বিষয়টা। নিশ্চয়ই কোনো একটা ঘাপলা আছে এখানে, নাকি নাকি গোসল করতে গিয়ে বেশি পানি খরচ করে ফেলাইছে এই জন্য চেচ্ছে? ঘাপলা তো ভাই আপনার কথাই আছে। আপনি একবার বললেন যে এখানে চালাকি করা হয়েছে, আবার বললেন এটা ভালো ঠিকই আছে ট্রান্সলেশন, এখন আবার বললেন চালাকি করা হয়েছে। তাহলে এখন আমি সেটা আমি কোনটা ধরবো? মানে সেটা আমি দেখাবো চালাকি সেটা আমি করতে। দেখাবো সেটা আমি দেখাবো ভাই। এই যে এখানে আলীর হ্যাঁ, প্রতি অসন্তুষ্ট আর তিনি গোসলও করেছেন, এখানে তো বোঝা যাচ্ছে না যে গোসল করলে, এই হাদিসটা পড়লে তো আমরা বুঝতে পারবো না যে গোসল করলে একজন মানুষ কেন আরেকজন মানুষের উপরে অসন্তুষ্ট হবে। এখানেই তো চালাকিটা আছে, যে এই গোসল করছেন এটার জন্য অসন্তুষ্ট কেন হবে। এখন এই প্রশ্নটার উত্তরটা খুঁজতে গেলে আমাদের ইংরেজি অনুবাদটাও দেখতে হবে। ইংরেজি অনুবাদে যেটা লেখা আছে দেখেন, narrated Buraida, the Prophet sent Ali to Khalid to bring the khumus of the booty, and I hated Ali, and Ali had taken a bath after a sexual act with a slave girl from the khumus. এই কথাটার মানে কি ভাই? ভাই এটা কিন্তু এখানে আহ, এখানে কিন্তু এখানে এটা অর্থ হয় নাই। হ্যাঁ, আপনি যে ওই যে ব্র্যাকেট দেওয়া যে আপনি সেন্টেন্স দেখাইলেন, আফটার এ সেক্সুয়াল অ্যাক্ট উইথ এ স্লেভ গার্ল, এই এই যে ফ্রম দা খুমুস, এটা এটা কিন্তু ওটা ট্রান্সলেশন না। হ্যাঁ, এটা কিন্তু আলাদা করে লেখা ভাই। হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, ব্র্যাকেট। আলাদা করে তো ভাই কোনো নাস্তিক লেখে না, আলাদা করে আপনার ইসলাম স্কলাররাই লিখছে। পয়েন্টটা কি আপনার? অবশ্যই অবশ্যই এটা আলাদা আমি করে রাখলাম ভাই আপনার আপনাদের থেকে। আপনার আলাদা করে আপনার সৌদি আরবের, আলাদা করে ভাই সৌদি আরবের দারুল ইসলাম প্রকাশনী থেকে এইটা প্রকাশ হয়েছে ভাই। এই আলাদা করেটা আমরা প্রকাশ করি নাই ভাই, সরাসরি স্বয়ং সৌদি আরবের এটা দ্বারা আপনার পয়েন্টটা কি, যে এটা এটা হাদিসের অংশ না, এটা আলাদা করে লেখা হয়েছে, এটা দ্বারা পয়েন্টটা কি? আমি বললাম যে ব্র্যাকেটের আপনি যে ইংলিশ সেন্টেন্স দেখাইলেন, হ্যাঁ, এখানে তো ওই যে হ্যাঁ। সেক্সুয়াল অ্যাক্ট উইথ পয়েন্টটা কি আলাদা করে লেখা? পয়েন্টটা কি আপনার? পয়েন্টটা কি এটা? হ্যাঁ, এটা হাদিসের অংশ না, এটা আপনার স্কলাররা কনটেক্সট বোঝানোর জন্য এটা অ্যাড করছে। কন্টেন্ট বোঝানোর জন্য এটা অ্যাড করছে। এটা কি অ্যাড করাতে কি ঠিক হয়েছে কিনা, বা অ্যাডটা কি চালাকি করে করছে কিনা? আসিফ ভাই তো বললেন যে আপনার স্কলাররা ইসলাম বিদ্বেষী নাকি? আচ্ছা আচ্ছা, আমরা আরো 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 একটু পরে আরো বুঝে নেই ভাই। নাসিব ভাইয়ের থেকে যেটা বুঝলাম যে এখানে চালাকি করা হইতে পারে। হ্যাঁ, যেহেতু নাসিব ভাই বলেন চালাকি করা হইছে। আপনার স্কলাররা ইসলাম বিদ্বেষী তো? ও ভাই, আপনার স্কলার ইসলাম বিদ্বেষী? আমি বললাম যে আপনারা যে হাদিসগুলো দেখাইলেন সেখানে তো ওই হাদিসগুলোর মধ্যেও চালাকি করা হইতে পারে, ভাইয়া, সেটা বললাম। এটা যে চালাকি করে লেখা হয়েছে বুঝলাম, আপনার স্কলার ইসলাম বিদ্বেষী দেখে কি এই বাদে কথাটা অ্যাড করছে? আচ্ছা ফারাজ ভাই, আমাদের কিন্তু সমস্যা নাই, এই হাদিসের ব্যাখ্যা গ্রন্থ আমাদের সামনে খোলা আছে ভাই। আমরা ব্যাখ্যা গ্রন্থ থেকে একদম পয়েন্ট বাই পয়েন্ট আমরা অ্যানালাইসিস করব ভাই, এবং আমরা যাচাই করে দেখব যেখানে আসলে কি বোঝানো হয়েছে। ভাই আসিফ এখন ভাই, আমি আমি একটা আপনাকে প্রশ্ন করি ভাই। এখন আসিফ ভাই, এখন আমি আপনাকে এখন আমি ছোট্ট একটা আপনাকে প্রশ্ন ভাই। সরাসরি এখন আমি আপনাকে সরাসরি বইটা থেকে দেখাচ্ছি, যে বইতে যে লেখা আছে। আহ এই যে দেখেন, গোসল করেছেন। এখন বইটার, এবার আমরা আল বিদায় ওয়ান নিহায়া থেকে, করতে পারলে আমার জন্য ভালো হয় ভাই। আসিফ ভাই, একটা প্রশ্ন, ছোট্ট একটা ভাই প্রশ্ন। আমরা এই হাদিসটার ব্যাখ্যাটা আগে পড়ে নিই। ছোট ভাই, আপনাকে একটু ব্যাখ্যার মিউট করে বিষয়ে- রাখি ভাই, আপনাকে একটু মিউট করে রাখি ভাই, আপনার এখান থেকে ঘ ঘ শব্দ হচ্ছে। আমরা একটু আল বিদায় ওয়ান নিহায়া থেকে এই ঘটনাটা একটু বিস্তারিত ভাবে পড়ে নিই। এখানে কি লেখা আছে? সুলতান মামুন ভাই, আপনি কি আনমিউট করলাম, আপনি আমাদেরকে পড়ে শোনান। আল বিদায় ওয়ান নিহায়াতে এই ঘটনাটা কি বলা আছে সেটা আমরা একটু পড়েন। আসিফ ভাই, আমি এটা পড়বো, কিন্তু আমার কথা হচ্ছে তাহলে আপনি আগের হাদিসগুলোর ব্যাখ্যা পড়েন নাই কেন? যদি আপনি চ্যালেঞ্জ করতেন, অবশ্যই যদি অস্পষ্ট থাকতো তাহলে ব্যাখ্যা পড়তাম, অসুবিধা কি? এইটা যেহেতু অস্পষ্ট, আমি তো ভাবছি আপনি ভাই, ব্যাখ্যায় বোধহয় ভাই এক হাদিসের তো 5,000 ব্যাখ্যা থাকতে পারে। আমি কি আপনার 5,000 না দেখাইলে কি আর হাদিসটা ভুলাই যাবে? আপনাকে এই তাহলে আপনি হাদিসের আমাকে ব্যাখ্যা একটা দেখাচ্ছি, দেখাইলেন, কারণ আপনি আমাকে যেই সুলতান ব্যাখ্যাটা মুমিন দেখাইলেন ভাই, সেই কথা ব্যাখ্যাটাকে শুনেন, কথা শুনে সঠিক নেন, নিব কেন ভাই? কথা শুনে নেন।
এই হাদিসের হ্যাঁ, বলেন। ব্যাখ্যা দেখাচ্ছে, সঠিক কারণ নেবেন এই হচ্ছে- জন্য, সঠিক নেবেন এই জন্য, কেননা এই ব্যাখ্যাগুলো কোনো নাস্তিক করে না, এই ব্যাখ্যাগুলো আপনাদের স্কলাররা করছে। এখন আপনার মতো যদি মাথা মোটা লোক মনে করেন যে ভাই আপনার স্কলার, আমাদের স্কলাররা তো আরো ব্যাখ্যা করতে হবে, সেগুলোও তো আচ্ছা দেখতে ঠিক হবে, আছে, তাই না? আচ্ছা সুলতান আপনার মুমিন ভাই, আপনার স্কলাররা, মানন লাগবে না। শুনেন ভাই, আপনার স্কলাররা যদি আরো ব্যাখ্যা করে থাকে তাহলে আপনি কি নিয়ে আসবেন? যদি আপনার কাছে রেফারেন্স থাকে যে আরো ব্যাখ্যার মধ্যে কন্ট্রাডিক্টরি নিয়ে আসে, তাহলে সেটা আনার দায়িত্ব কার হবে জানেন? সেটা আনার দায়িত্ব হবে আপনার। সেটা কথা শুনে তারপর রেসপন্স দেন, ওরে গোবর গণেশ কথা শুনে রেসপন্স দেন। যদি আপনার কাছে এভিডেন্স থাকে যে আরো ব্যাখ্যা আছে, যে ব্যাখ্যার মধ্যে আসিফ ভাই যে ব্যাখ্যা দেখাচ্ছে তার অপোজিট বা কন্ট্রাডিক্টরি কোনো ব্যাখ্যা আছে, সেই জিনিসটা নিয়ে আসার দায়িত্ব আপনার, সেই জিনিসটা নিয়ে আসার দায়িত্ব আমাদের না। সুতরাং আরো ব্যাখ্যা আছে পড়লেন না কেন, এই দায়িত্ব, যদি আপনার কোনো অপিনিয়ন থাকে হাদিস সম্পর্কে, অন্য কোনো অপিনিয়ন থাকে যে এটার ব্যাখ্যা এটা না, এটার ব্যাখ্যা সেটা, সেটা আনার দায়িত্ব কার? সেটা আনার দায়িত্ব আপনার, সেটা আনার দায়িত্ব আমাদের না। সিম্পল কথাবার্তা কিভাবে বলতে হয়, কথাবার্তা কিভাবে আগাইতে হয়, কথাবার্তা কিভাবে এঙ্গেজ করতে হয়, এই জিনিসগুলো যদি না বুঝেন তাহলে ভাই কথা বলা আসলে টাফ, জেনুইনলি টাফ। জি আসিফ ভাই, আপনি যেটা দেখাচ্ছেন সেটা ওকে, দেখান। নেক্সট দিন নিশ্চয়ই সুলতান মুমিন ভাই আমাদের সেই মানে ওনার যে ব্যাখ্যাগুলো আছে, ওনার কাছে নিশ্চয়ই 500 বই আছে হয়েছে ভাই, হাদিসের শিওর ব্যাখ্যার, উনি শিওর। সেগুলো নিয়ে আসবে। আমরা অপেক্ষা করব ওনার জন্য, কিন্তু আমরা নিশ্চিতভাবে জানি উনি ওনার ওই কালকে আর কিন্তু কখনোই আসিফ আসবে ভাই না। এই সিম্পল এস বিষয়গুলো মানে বাঙালি বুঝে না কেন ভাই? মানে বোঝে এত বোঝে সিম্পল সবই জিনিস বোঝে, মানুষ বুঝে না কেন? সবই বোঝে ভাই, সবই বোঝে, কিন্তু ভাই এখানে যদি কয়ে ফালাই তাহলে তো ভাই কোনো ইসলাম তো কনভিক্সে তো যাচ্ছে না ন্যাংটা এখন, হয়ে যাবে ওর ভাই, বাবা। ন্যাংটা হয়ে যাবে ভাই, আমার নবী এবং নবীর সাহাবীরা সবাই ন্যাংটা হয়ে যাবে ভাই। একে কই কেমনে বুঝি সবই, কিন্তু কমু না, মুখে কমু না, মুখে উল্টা পাল্টা কথা বলতে থাকবো। হ্যাঁ, এটা হচ্ছে মুমিনদের একটা মানে চারিত্রিক বৈশিষ্ট্য, কি করবেন, কিছু করার নেই। সুলতান মুমিন ভাই, আপনার এটা মানুন লাগবে না, জাস্ট আপনাকে বলছি যে এটা আপনি পড়ে শোনান, এটা ইবনে কাসিরের আল বিদা ওয়ান নিহায়া গ্রন্থ থেকে আমি দেখাচ্ছি, আপনি একটু পড়ে শোনান জাস্ট। হ্যাঁ আসিফ ভাই, আমি এই যে বাংলাদেশে যে আলেম আছে, আমি আপনার দোষ দিব না, আমি এগুলা আপনার একটা দোষ দিব। এগুলা শুনতে চান নো নাকি? এগুলা আগডুম শুনতে বাগডুম ভাই, ভাই আপনি কারোর সাথে পার্সোনাল আলোচনায় বসেন নাই, কারোর সাথে পার্সোনাল আলোচনায় বসেন নাই যে আপনি আগডুম বাগডুম কথা শুনবেন, সে শুনবে আমি শুনবো না ভাই। এটা হচ্ছে পাবলিক আলোচনা, যেখানে কনটেক্সটে কথা বলতে হবে, যে কনটেক্সটে দেখানো হচ্ছে সেই কনটেক্সটে প্লিজ কথা বলবেন। আপনাকে বলছি এটা পড়তে, দয়া করে প্লিজ এটা পড়েন। হ্যাঁ, দয়া করে এটা একটু পড়ে শোনান আমাদেরকে, লাল কালি একটু পড়ে শোনান। আচ্ছা, এটা এটা কি ব্যাখ্যাটা কোথায়, এটা মানে কে ব্যাখ্যা করছেন এটা? 3 বার বলে দিয়েছি, আর বলতে পারবো না ভাই, আপনি পড়ে শোনান আগে, তারপর পরে বলবো। ব্যাক করে শুনে বর্ণনাকারী বলেন, বললেন, পড়েন। নবী করিম, হ্যাঁ, বর্ণনাকারী বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন। বন্দীদের মাঝে সেরা বন্দিনী এক তরুণী ছিল। বর্ণনাকারী বলেন, আলী খুমুস বুঝে নিলেন এবং ভাগ বাটোয়ারা করলেন, এবং সকালে যখন বের হলেন তখন তার মাথা থেকে পানির ফোঁটা গড়িয়ে পড়ছিল। আমরা বললাম, আবুল হাসান, এ কি ব্যাপার? তিনি বললেন, তোমরা কি বন্দিনীদের মাঝে যে কিশোরীটিকে দেখোনি? আচ্ছা, সেই কিশোরীটিকে দেখোনি? আহ বাটোয়ারা খুমুস উসুল করলে আমি সেটি খুমুসের অন্তর্ভুক্ত করি। আচ্ছা, আমি এটা আবার পড়বো, এই লাইনটা আমি নিজেই বুঝতে পারি নাই। তিনি বললেন, তোমরা কি বন্দিনীদের মাঝে যে সেই কিশোরীটিকে দেখোনি, যে সুন্দরী, যে কিশোরীর কথা বলা হচ্ছিল, হ্যাঁ, সেরা 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 বন্দিনী, তার ব্যাপারে। আচ্ছা, তারপর হচ্ছে, বাটোয়ারা খুমুস উসুল করলে আমি সেটি খুমুসের অন্তর্ভুক্ত করি। পরবর্তী বন্টনে সেটি নবী পরিবারের অংশে পড়ে এবং সে সূত্রে তা আমার ভাগে পড়ে, এবং রাতে আমি তাকে ব্যবহার করি। বর্ণনাকারী বলেন, ওয়েট 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 তখন ওয়েট জ্বলন, ওয়েট ওয়েট ব্যবহার করি কথাটার মানে কি? মানুষরা আবার ব্যবহার করে কেমনে ভাই? এটা তো বুঝলাম না। এখন আমি তো উল্টা পাল্টা আপনার সাথে জবাব দিব না, কিন্তু তারপর আমি দিতে পারি, চাইলে আমি বলতে পারি যে ভাই তারা দিয়ে হয়তো বা হাত পাটি পেয়েছে, সেটা আমি বললাম না, আমি আপনি যেটা জানতে চাচ্ছেন সেটাই বললাম। ব্যবহার মানে হয়তো বা ওটাই খুব জনতা যেটা উপকার করলেন ভাই, খুব উপকার করলেন, না, আমি আপনি বলতে পারি, মোটামুটি আমি কথা বলতে চাই, বলেন, অযথা তর্ক করতে খুব হবে। খুব উপকার করছেন ভাই। অযথা তর্ক করতে হবে। আপনাকে আপনি যে ধন্যবাদ ভাই, থার্ড ক্লাস ফাত্রামিটা করেন নাই ভাই, আরে আরে মোহিত ভাই, মানবতার স্বার্থে আপনি যে আজকে উপকারটা করলেন ভাই, মানব জাতি আপনার এই উপকারটা করেন। আমার চোখে পানি চলে আমি আসছে ভাই। আমি মানে আমাকে কেমনে বলে এটা মোহিত ভাই, আমি তো এখানে বলতে পারি ভাই হাত পাটি পাইছে, ব্যবহার করা মানে হাত পাটি হয়েছে, কিন্তু আমি বললাম না, উপকার করলাম ফরাজ ভাই, আপনাকে। আমি কিন্তু
আমি কিন্তু চাইলে পারতাম অনেক বাটপারি করতে, কিন্তু করলাম না। যান, আপনারা দিয়ে দিলাম, যান, খুশি থাকেন। হ্যাঁ, কোথায় বাটপারিটা এত যে ভালো করলো না কথা, আর। কোথায় রাখেন ভাই এত ভালো কথা? কোন সিপার মধ্যে রাখা যায় ঘুমান রে ভাই? ভাই খুশিতে ভাই আমার আবেগে ভাই আমার কি যে বলবো ভাই, কাইন্ডা আবেগে দিয়ে না আসলে ভাই, থাক কাইন্দা দিচ্ছি থাক ভাই। ভাই। মোশাররফ করিম হয়ে যাবেন, আবেগে কাইন্ডা দিয়ে না ভাই। আবেগ উতলে উঠছে ভাই। আচ্ছা, এইবার আমরা একটু এই হাদিসটার আরেকটা ব্যাখ্যা পড়ি। এই ব্যাখ্যাটা আমরা পড়ব সহজ ইন আমুল বারি শরহে বুখারি মাগাজি ও তাফসির অংশ, অনুবাদ ও সম্পাদনা মাওলানা মোহাম্মদ আলমগীর হুসাইন, মাকতাবেয়া এমদাদিয়া প্রকাশনী, পৃষ্ঠা নাম্বার 227। এই যে দেখেন শরহে বুখারি মানে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ। এখান থেকে আমরা এই জিনিসটা, এই হাদিসটার ব্যাখ্যাটা আমরা একটু পড়ে নিই। ইয়া ভাই আপনি সুলতান মুমিন ভাই, আপনি আমাদেরকে একটু কষ্ট করে এই হাদিসের ব্যাখ্যাটা এবার একটু পড়ে শোনান আমাদেরকে। হ্যাঁ, পড়েন। আচ্ছা, কোথা থেকে শুরু করব? ওই যে সবুজ থেকে আলী গোসল করলে এখান থেকে শুরু করেন। আচ্ছা, আলী গোসল করলে আমি তার প্রতি বিদ্বেষ ভাব পোষণ করলাম। আচ্ছা, আলী গোসল করলে আমি তার প্রতি বিদ্বেষ ভাব পোষণ করলাম। হযরত বুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীকে খুমুস থেকে এক বাদী নিজের জন্য নির্বাচন করতে তার সাথে সহবাস করেছে জেনে তিনি তার প্রতি অন্তত কষ্ট এবং অন্তরে বিদ্বেষ বা পোষণ। আচ্ছা, আমি আবার পড়ি। হ্যাঁ, আলী গোসল করলে আমি তার প্রতি বিদ্বেষ ভাব পোষণ করতে লাগলাম। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুমুস থেকে এক বাদী নিজের জন্য নির্বাচন করলে। আচ্ছা, এখানে করতে লেখা কেন ভাই? এটা তো সেন্টেন্সটা কি কমপ্লিট হতেছে? নির্বাচন করো তো তার সাথে। নির্বাচন করো তো তার সাথে সহবাস করেছে জেনে তিনি তার প্রতি অত্যন্ত রুষ্ট এবং অন্তরে বিদ্বেষ পোষণ করতে লাগলেন, কারণ তিনি এটাকে আত্মসাৎ মনে করেন যা শরীয় দলিল দ্বারা নিষিদ্ধ। আল্লামা আচ্ছা, ঠিক খাত্তাব আছে। বলেন হ্যাঁ, পড়েন। এই হাদিসের উপরে দুটি প্রশ্ন হয়। এক হচ্ছে গর্ভমুক্ততা যাচাই, মানে হচ্ছে ইস্তেবরা ব্যতিরিকে বাদীর সাথে সহবাস কিভাবে বৈধ হলো। আর দুই নম্বর প্রশ্ন যেটা উদয় হয় মানুষের মনে, সেটা হচ্ছে বাদীকে নিজের জন্য নির্বাচন করা কিভাবে বৈধ হলো। প্রথম প্রশ্নের আহ আহ, জবাব প্রথম প্রশ্নের দুইটা জবাব হতে পারে। এক হচ্ছে বাদীটি নাবালেগ ছিল বিধায় গর্ভমুক্ততা যাচাইয়ের প্রয়োজন হয়নি, মানে আচ্ছা, তার আচ্ছা, বয়স অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, কি 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 ছিল? বয়সন্ধি হয়ে গেছে? মানে নাবালিকা যেহেতু ছিল মানে বয়স হয়ে গেছে। নাবালিকা ছিল বিধায় গর্ভমুক্ত যাচাইয়ের প্রয়োজন হয়নি। আচ্ছা, বুঝতে পারছি। নাবালিকা ছিল মানে কি ভাই? গর্ভমুক্ততা যাচাইয়ের প্রয়োজন পড়েই নাই, তাই তো? এটাই বললাম। এটা মানেটা কি ভাই? বাদিটি নাবালিকা ছিল বিধায় গর্ভমুক্ততা যাচাই করো। তার তার গর্ভমুক্ততা যাচাইয়ের প্রয়োজন হয় নাই, কারণ তো সে তো নাবালেগ। মানে অপ্রাপ্তবয়স্ক নাবালেগ। বাচ্চা ছিল, অপ্রাপ্তবয়স্ক বাচ্চা ছিল এই জন্য তার প্রয়োজন হয় নাই। হ্যাঁ, এটা দেখার দরকার হয় না যে সে ওই বাচ্চাটা প্রেগন্যান্ট কিনা, এটা দেখার প্রয়োজন হয় না। প্রয়োজন হয় নাই। হ্যাঁ, যেহেতু সে অপ্রাপ্তবয়স্ক ছিল আগে। ওয়া ফ্যান্টাস্টিক ব্যাপার। অপ্রাপ্ত বয়স্ক ছিল এই জন্য, আর পেটে বাচ্চা আছে নাকি এটা দেখার আর প্রয়োজন পড়ে নাই। ভাই, অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা মেয়ে বলতে আপনি একটু আমাদেরকে বলেন তো, কত থেকে কত বছর ইসলামের দৃষ্টিতে নাবালিকা মেয়ে মানে কত বছর থেকে কত বছর? আমার জানা মতে 9 বছরের পরে হচ্ছে একটা মেয়ে প্রাপ্তবয়স্ক হয়। আচ্ছা, তার মানে 9 আমি বছর এটা আগে, তার মানে এই মেয়েটা 9 বছরের থেকে ছোট ছিল, তাই না? হ্যাঁ, যেহেতু নাবালেগা লেখা আছে। একটা আইডিয়া করেন তো, কত বছর হতে পারে? 7, 8, 6, পরে 5 8 এরকম হতে পারে, তাই হতে নাকি? পারে, 7 হতে পারে। আচ্ছা, তার মানে এই যে 6-7 বছরের একটা মেয়ে ধরা পড়ছিল যুদ্ধবন্দিনী হিসেবে। আলীর বয়স তখন কিরকম আপনার কি মনে হয়? এটা তো আলী তো তখন যুদ্ধ করে, বয়স তো 35-এর উপরে, তাই না? হ্যাঁ, অবশ্যই 25 বছরের সময় তো যুদ্ধ করছেন। হ্যাঁ, হ্যাঁ, 35-এর মতো একটা বেটা। মানে আপনার বয়স কত ভাই? আমার বয়স তো ভাই আমি আপনাকে বলতে ইচ্ছুক না।
আচ্ছা, আচ্ছা। মানে একটা আনুমানিক যদি বলতেন যে ৩০ থেকে ৪০ এর মধ্যে বা ২০ থেকে ২৫ এর মধ্যে আনুমানিক এক্সাক্ট জানতে মানে চাচ্ছি। আপনি একটা আনুমানিক ধরতে পারেন যে আমি একজন প্রাপ্তবয়স্ক যার বয়স হতে পারে ৩০, ৩২, ৩৫, হ্যাঁ হতে পারে। আচ্ছা, আচ্ছা। তাহলে মনে করি ভাই আপনার মতোই একটা ধরে নিলাম আপনার থেকে একটু বড় হবে সেই সময় আলী। তারপরে ধরে নিলাম তর্কের খাতিরে ধরে নিলাম আপনার মতোই বয়স আলীর। আপনার মতো ধরতে আপনি পারেন ভাই, আপনার মতো হ্যাঁ? ধরতে পারেন, আপনার মতো ধরতে পারেন। আচ্ছা আমার মতো যদি বয়স হয়, আমি তো কখনো আমার ঘোরতর দুঃস্বপ্নেও ৭-৮ বছরের বাচ্চা একটা মেয়ে, এইটা তো কখনো আমার ঘোরতর দুঃস্বপ্নে কল্পনাও আসবে না যে এরকম একটা বাচ্চা মেয়েকে দেখলে আমার হয়তো একটা চকলেট কিনে দিতে ইচ্ছা করবে বা তার সাথে একটু খেলতে ইচ্ছা করবে বা তাকে আমি ও, একটু আসিফ ভাই, তাহলে কি উনি আর কি এই বিষয়গুলো জানেন যে দাস দাসী নেওয়া যায়, ভাই, দাস এটা আমার মনে দাসীদেরকে আসবে রেপ না করা ভাই, যায়? এটা আমার রচিত আসবে না। একটা সেকেন্ড সুলতান ভাই, একটা সেকেন্ড। তার মানে আসিফ ভাই আপনি কি বলতেছেন সুলতান ভাই অলরেডি জানে যে ইসলাম অনুযায়ী যে দাস দাসীদেরকে অমুসলিমদেরকে আর কি যুদ্ধবন্দী করা যায়, দাস দাসী বানানো যায় এবং তাদেরকে রেপ করা যায়, এই জিনিসটা কি উনি অলরেডি অবগত আছে? উনি অবগত আছে কিন্তু আপনি যদি ওনাকে এটা জিজ্ঞেস করেন উনি এটা অস্বীকার করবে কারণ ওনার তো তেনা পেঁচাইতে হবে কারণ আজ থেকে লাইভে এসে যদি বলে দিই তাহলে তো ভাই কেমনে হইলো ভাই তাহলে তো ইসলাম ন্যাংটা হয়ে গেল ভাই না না, কি বলেন এটা ভাই কি উনি কি জানা স্বীকার পাচ্ছেন করবো কেন সুলতান ভাই, যদি তাহলে আপনি কি আপনাকে আমাকে কেউ আপনি আমাকে জিজ্ঞেস করে? জিজ্ঞাসা করেন ভাই, আপনি আমাকে হ্যাঁ, জিজ্ঞাসা করেন, কিন্তু আমি আপনার জিজ্ঞাসা করব আগে এই যত যুদ্ধ হয় দুনিয়াতে, হ্যাঁ সেই যুদ্ধে ওটা নিয়ে আমি কিন্তু বলবো সবাই পরে। আপনাদেরকে রেপ করাটা কি বৈধ কিনা ইসলাম অনুযায়ী? দাসীদেরকে রেপ করা বৈধ কিনা? দাস দাসকে না দাসীদেরকে দাসীকে দাস না দাসীকে দাসীকে দাসীদেরকে রেপ করা বৈধ কিনা? এখন আপনি তো যেটা যেদিকে নিতে চাচ্ছেন সেদিকে নিতে গেলে দেখা গেল, তা বলি আমি, যাই হোক, দাস দাসীকে আমি যত জানি যে অধীনস্থ যেই গোলাম থাকে, হ্যাঁ, যখন এই প্রথা সবসময় ছিল না, হ্যাঁ, যখন আল্লাহ এটা করলেন তারপর আবার এটা বন্ধ ভাই করে বৈধ দিচ্ছেন, কিনা হ্যাঁ। ভাই, এত তেরা বেচারা দরকার নাই তো, আমি জানি বৈধ ছিল কনটেক্সট ভাই, বৈধ ওই কিনা। IMF না ফারাজ ভাই যুগে ফারাজ এটা ভাই করতো। ফারাজ ভাই ভাই, উনি বলছে এটা নাকি আল্লাহ বন্ধ করে দিছে এটা নাকি আল্লাহ বন্ধ করে দিছে তাহলে সুলতান মুমিন ভাই আমাদেরকে সেই দলিলটা এখন আমাদের মুখের উপরে ছুঁড়ে মারবে ফারাজ ভাই দেখেন আপনারা সুলতান মুমিন ভাই এখন সেই দলিলটা আপনার মুখের উপর আচ্ছা ছুঁড়ে ঠিক মারবে আছে, আসিফ ভাই, আল্লাহ বন্ধ করে দিচ্ছেন, ওটা ভাই, আমরা চাই তাহলে। আসিফ ভাই, আমি আমাকে তাহলে একটু আমি শুনুন। মানবো না ভাই, আমি মানবো না, যারা মারেন তারা মারবে, কথা হচ্ছে সুলতান বলতে তাহলে একটু শুনুন। তার মানে আমরা বুঝতে পারতেছি যে আপনার নবীর আমলে দাসীদেরকে রেপ করা বৈধ ছিল। ভাই, এটা ওই IMF আগে তো সবাই করতো ভাই, দাসীদের দাসীদেরকে রেপ সবাই করবেন, করতো, এটা ওই সবাই ওই সবাই জমানায় এটা করতো, ছিল, সবাই করতো যেখানে কিনা, মেয়েদেরকে সবাই করতো কিনা সেটা নিয়ে আমার আমার কোনো অপিনিয়ন নাই ভাই। যদি সবাই করতো, সবাই ভুল করতো। আপনার নবীও কি এই দাসী রেপ করা, দাসী দর্শন, উনি এই যে মানে আপনার নবী সাহাবারা এই কাজ করতেন কিনা, দাসীদেরকে রেপ করতেন? ভাই রেকর্ড কিছুটা আসতেছে কেন ভাই? আপনি কোথাও দেখাতে পারবেন যে জোর জবরদস্তি করে হচ্ছে একটা মেয়েকে সে এটা করলে, এটা আপনি কোনো জায়গায় দেখাতে পারবেন বলেন? মানে যারা যুদ্ধবন্দী ছিল তারা কি যে আপনার নবীর সামনে শুয়ে পা চাকা দিত যে কাম বেবি, এরকম কিছু? বাজে কথা বলবেন না। আমি বললাম যে আপনি তো তাহলে দেখাতে পারবেন না যে জোর জবরদস্তি করে হচ্ছে মেয়েকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষণ করছে, মানে এরকম কোনো হাদিস কনসেন্ট আপনি দিতে দেখাতে পারবেন সময় যাদের মানে আপনার ধারণা কি যাদেরকে দাসী বানানো হইতো, যাদের মুক্ত মানুষ যাদেরকে দাসী বানানো হইতো যে মেয়েগুলাকে, তারা কনসেন্ট দিত যে হ্যাঁ আমি দাসী বানাইছে এখন সেক্স করি, এরকম কিছু? না? ভাই এই ইসলাম মানে ইসলাম মানে ধরলেন মানে আপনি, এই কিন্তু সুলতান আপনি কি মুমিন ভাই সুলতান দাস মুমিন ভাই প্রথা বিশ্বাস জিনিসটা করেন একটু না? সুলতান মুমিন ভাই আপনার ভাই কাছ থেকে জিনিসটা একটু বুঝে নিই ঠিক আচ্ছা আছে আচ্ছা ভাই, আমি একটা জিনিস বলি ভাই। ভাই লজ্জা লাগলো না এই কথাটা বলতে, যে আপনি চেহারা দেখার কথা বলছেন, লজ্জা লাগলো না এই কথাটা বলতে? আমি বললাম এই যে দাস আপনি যে প্রথা কি আপনি বলতেছেন, বিশ্বাস করেন না? আপনি যে দাস প্রথা কি, আপনি দাস প্রথা কথাটা কি ইসলাম শুনে নেন, করতে ভাই? কথাটা দাস কথাটা প্রথা শুনে কি নেন। ইসলাম করছে? আমি জিজ্ঞেস আপনি করলাম। কথা টপিকটা চেঞ্জ করেন না ভাইয়া, টপিকটা চেঞ্জ করেন, টপিকটা চেঞ্জ করেন। ভাই আপনার টপিক কি তো আপনিও চেঞ্জ সামান্যতম করেন, লজ্জা লাগলো না? টপিক চেঞ্জ লাইভটা করতেছি না, আপনাদের জন্য। টপিক মোটেও চেঞ্জ করতেছি, একটু শুনে নেন ভাই। আপনার কি জি বলেন। সামান্যতম লজ্জা লাগলো না যে আপনি দাসীদের সাথে যে দাসী রেপ করা যে জিনিসটা, সেইটাকে বৈধতা ভাই দেওয়ার রেপ জন্য রেপ কেন আপনি আসছে বলতেন? কথা, রেপটা আপনি আপনি দেখাতে কথাটা পারবেন? শেষ করে, আচ্ছা আমি আপনার মিনিট করে বলতে হবে তাহলে শুনবেন, সেন্টেন্সটা তো কমপ্লিট করতে হবে। মানে আপনাদের নবীর সাহাবারা যে দাসী রেপ করতো, সেই রেপ করাটাকে আপনি জাস্টিফাই করতেছেন এই বইলা যে ভাই তাদের তো জোর করতো না,
অ্যাজ ইফ আপনি এই কন্ডিশন দিতেছেন, মানে আপনি এই ধারণা দিতেছেন এটার মধ্যে যে যাদেরকে দাসী বানায় নিয়ে আসা হতো সেই নারীরা যৌন সঙ্গমের জন্য রেডি থাকতো, আপনার সাহাবাদের সাথে যৌন সঙ্গমের জন্য রেডি থাকতো। আপনি কি এরকম কিছু দাবি করতেছেন? যদি দাবি করে থাকেন ভাই, এই দাবিটা করার আগে কি ভাই আপনার লজ্জা লাগে না? কমন সেন্স কি একেবারে ডাস্টবিনে ফেলা দিচ্ছেন? এখানে এখানে ফারাজ ভাই আমার একটা প্রশ্ন সুলতান মুমিন ভাইকে আছে, যে প্রশ্নের উত্তর সুলতান মুমিন ভাই দিয়েন। যে আপনি যে বললেন যে ভাই, সেখানে দাসীর সাথে ইয়ে করা এটা ঠিক আছে ভাই, বাট উনি ওটাকে রেপ বলতে ওনার গায়ে লাগছে, বাট রেপ শব্দটাতে ওনার ইয়ে, বাট এই প্রসিডিউর তার কাছে ঘুরে না, রেপ শব্দটাই। আচ্ছা জি আসিফ ভাই, আমি আপনাকে অনেকবার থামাইছি, প্লিজ বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে মনে করেন যে একটা মেয়েকে, একটা কাফের গোত্রের একটা মেয়ে তার পুরা গোত্রকে মোহাম্মদের সেনাবাহিনী জবাই করছে, হ্যাঁ? কারণ মোহাম্মদের সৈন্যবাহিনী তো সেখানে আক্রমণাত্মক জিহাদ করতো তাদের গোত্র গোত্রে গিয়ে, এবং তাদের সবাইকে গণহারে জবাই করতো। যেমন বানু কুরাইজা গোত্রকে গণহারে জবাই করছে। 900-900-র মতো মানুষকে একদিনে গলা কেটে একটা বড় গর্ত খুঁড়ে সেই গর্তের ভিতরে তাদের লাশগুলো ফালাই দিচ্ছে বনু কুরাইজা। এটা আমি পরে দেখাবো, যদি সময় হয় তাহলে আমি দেখাবো। তো মোহাম্মদ যে এই কাজটা করতো, যে সেনাবাহিনী পাঠায় পাঠায় বা নিজেই গিয়ে কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে তুলে আনতো গনিমতের মাল হিসেবে। এখন আচ্ছা এখানে মনে আসিফ ভাই, করেন আমাদের সাথে একজন আপু যুক্ত আছে, আপনি কি একটু অ্যাড করবো তাকে? হ্যাঁ হ্যাঁ করেন, তাহলে ওনার ওপিনিয়নটা আমার একটু জানতে চাই আমি। বাংলাদেশি আপু, আপনি কি একটু কথা বলবেন? জি, হ্যালো। হ্যাঁ, বাংলাদেশি আপু, আপনাকে স্বাগতম আমাদের লাইভে। আপনাকে আমি শুরুতেই আমি একটা প্রশ্ন করতে চাই, মানে আপনি একটু চিন্তা ভাবনা করে আমার প্রশ্নের একটা উত্তর দিয়েন। মনে করেন যে একটা বিদেশি গোত্র, যাদের ধর্ম একটা ভিন্ন ধর্ম, তারা আপনার দেশে ঢুকে আপনার বাবাকে, আপনার ভাইকে, আপনার স্বামীকে আর আপনার ছেলেকে, তাদেরকে আপনার চোখের সামনে জবাই করছে, হত্যা করছে, এবং আপনাকে বন্দি গনিমতের মাল হিসেবে তুলে নিয়ে গেছে। তাদের ধর্মের বিধান হচ্ছে যে এইভাবে যদি কাফেরদের, এই তাদের দৃষ্টিতে আপনি হচ্ছেন কাফের, তো তার দৃষ্টিতে আপনি যেহেতু কাফের নারী, আপনাকে এখন গনিমতের মাল হিসেবে ভোগ করাটা তাদের জন্য জায়েজ আছে। এখন এইটা কি কোনো অবস্থাতে সম্ভব যে আপনার বাবাকে যারা হত্যা করেছে, আপনার ভাইকে যারা হত্যা করেছে, আপনার ছেলেকে যারা হত্যা করেছে, আপনার স্বামীকে যারা হত্যা করেছে, সেই রকমের একটা সেনাবাহিনীর সদস্যের সাথে সেই রাতে বিছানায় যাওয়া, বা সেই লোকের সাথে প্রেম প্রেম কথা বলা, বা সম্মতিতে তার সাথে বিছানায় যাওয়া, এই রকমের জিনিস কি কোনোভাবে সম্ভব? কোনো কোনো এরকম কোনো ঘটনা কি ঘটা সম্ভব যে আপনি তার সাথে বিছানায় যাবেন স্বেচ্ছায়? এটা কি সম্ভব কিনা এটা একটু বলেন। না, কেন কেন না, কেন না, কেন? এটা কি মানে, হ্যাঁ, স্বাভাবিকভাবেই না, বাট এটা আমি সাইন্টিফিক অ্যান্সার আমার কাছে নাই। আচ্ছা, মানে আমিও যত মেয়েকে এই পর্যন্ত চিনি, তারা মনে করেন আমার ওয়াইফ বা আমার বোন, আমাকে যদি কেউ হত্যা করে, আমি একজন নাস্তিক, আমাকে যদি মুমিনরা এসে হত্যা করে, আমার বউকে বা আমার বোনকে বা আমার মাকে যদি তুলে নিয়ে যেত, আমার মাকে, আমার বোনকে, আমার বউকে কেটে কুচি 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 করলেও কখনো ওই ব্যাটার সাথে কখনো কোনো মানে অসম্ভব একটা ব্যাপার এটা, হ্যাঁ, সম্ভব না। কিন্তু সুলতান মুমিন ভাই আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে ওই জিনিসটা তো রেপ না, ওই জিনিসটা মানে ওই মেয়েগুলা স্বেচ্ছায়, ওদের সাথে কোনো জোর জবরদস্তি করা হয়নি। জোর জবরদস্তি করা হয়নি। আসিফ ভাই, আপনি তো দেখাইতে পারবেন না জোর জবরদস্তি করা। ভাই, এইটা জোর জবরদস্তি দেখানোর কোনো প্রয়োজন নাই। এইটা পানির মতো পরিষ্কার যে জোর জবরদস্তি করা জোর হয়েছে, নাহলে জবরদস্তি বন্দি করার করে কেন আনা? দেখানোর প্রয়োজন হবে তখন যখন এটা একটা স্বাভাবিক বিষয় হবে যে যুদ্ধবন্দীরা দাসী হওয়ার জন্য উৎফুল্ল হয়ে থাকে। এইটা যে দুনিয়াতে একটা স্বাভাবিক বিষয়, সেখানে আর কি হয়তোবা দেখানোর প্রয়োজন থাকতে পারে যে ওকে বা জোর জবরদস্তি করছে কিনা। একটা মুক্ত মানুষ তো সজ্ঞানে জীবনের দাসী হতে যাবে। হ্যাঁ, উনি মেয়ে কিভাবে আবার বললেন? মুক্ত, ওদের চোখে জিনিসটা একটু যত মানে না জিনিসটা। এটা ট্রু, মেয়ের সাথে যেমন আসিফ ভাই যে যেমন আমাদের লাইভে এসে তো মুমিনরা বলেও গেছে যে
ভাই দাস-দাসীদের থেকে অনুমতি নিতে হবে, এটা আবার কেমন কথা? আমাদের তো বউদের থেকেই অনুমতি নেওয়া লাগে। হ্যাঁ, হ্যাঁ, কি অদ্ভুত মানে কথা। মানে তুই আমাকে যুক্তি দেখাচ্ছে। আরে ভাই আমি দাসীর সাথে কাছে আবার কি অনুমতি নিবো? আমি তো বইয়ের থেকে অনুমতি নেই না করার সময়। মানে এই যুক্তি শুনে মানে কি মানে আমরা না টাসকি খায় যাই। টাসকি খায় আর কিছু বলতে উত্তর দিতে পারি না। তখন মুমিনরা বলে আমরা জিতছি। যাই হোক আমরা একটু ভাইয়া দেখেন যে মানে ইভ ইভ না কি হাওয়া যে মিস্টেকটা করছে সেটার জন্য আমরা বেহেস্ত থেকে চলে আসছি, তারপরে ওই হাড় থেকে তৈরি হয়েছি আমরা, আমরা কম্পারেটিভলি ডাম, আমরা দোজগে বেশি যাব, স্বামীর অবাধ্য হবে, এটা মেজরিটি রিজন থাকবে। তারপরে মানে আরো অনেক মানে সব জায়গায় তারা তো প্রমাণ করেই দিছে যে আমরা ফুল ফ্লেজেড হিউম্যান বিংস না। সো এইটাই আচ্ছা, তো ফার্স্টে প্রমাণ করতে হবে যে আমরা মানুষ আসলে। আচ্ছা আমরা একটু সুলতান মুমিন ভাইয়ের কাছে চলে যাই। সুলতান মুমিন ভাই আপনি আমাদেরকে একটু বলেন তো যে আপনার পরিবারের কোনো নারী সদস্যদের সাথে ঠিক আসিফ ভাই, একই ঘটনা ওনাকে ঘটলে জাস্ট সিম্পলি জিজ্ঞেস করেন যে দাসীর সাথে বিয়ে বা যৌন সম্পর্ক করার আগে কনসেন্ট নিতে হবে কিনা ইসলাম অনুযায়ী। আচ্ছা, আচ্ছা। ঠিক জোর আছে। জবরদস্তি এটা একটু সেটা বলেন। তখন তো আসবে যে কনসেন্ট নেওয়াটা ভাই কি। প্রতিটা প্রশ্নের উত্তর সিম্পলি কিভাবে দিব বলেন তো? আপনি আমাকে বলতেই দেন না, সব আপনি বলবেন, আমি বলতে গেলে আপনি বলবেন ভাই থামেন থামেন, কথা শুনেন আগে। তাহলে আমি কিভাবে বলবো, আপনি বলেন তো আমাকে। আমি তো আপনার কথা শোনার পরে আপনাকে থামাইলাম যে আপনি যে বললেন যে দাসীদেরকে জোর জবরদস্তি করা হয়নি, এইটা নিয়ে তো আমরা কথা বললাম যে জোর জবরদস্তি করাটাকে নির্যাতন। আপনি আমাদেরকে এই অ্যান্সারটা দেন যে আপনাদের আচ্ছা, আমার ইসলাম এই অনুযায়ী বিষয়ে আমি এত দাসীদের সাথে আমি দাসীদের সাথে যৌন সম্পর্ক করার সময় তাদের অনুমতি নেওয়াটা কি ইসলাম অনুযায়ী জরুরি কিনা বা ইসলাম অনুযায়ী নেসেসারি কিনা। আমি যতটুকু জানি ইসলামে নবীজি এখন এখন বর্তমান সময়ে বা নবীজির সময়ে, প্রথম সময় আইমে জাহিলিয়াতের যুগে তখন এটা মানুষ করতো বলে, তখন যেমন ধরেন মদ মদ কিন্তু হারাম হারাম প্রথমে হয় না, হ্যাঁ, আপনারা আস্তে আস্তে হারাম জিজ্ঞেস করা করি কি ভাই, আপনি বলেন ভাই। আপনি আমার দাসীর কেমনে সাথে আমি যৌন কেমনে সম্পর্ক করার শর্টকাট উত্তর কেমনে দেবো ভাই? আপনি নিজের বেলা সব ডিটেলস বলেন, আর আমি বলতে গেলে আমরা এক কথাই বলছি কিভাবে এক স্পেসিফিক কথা কেমনে উত্তরটা দিয়ে দেন, ডিটেল বলেন, স্পেসিফিক উত্তরটা দিয়ে ডিটেল বলেন। আপনি যদি ডিটেল বলা শুরু করেন প্রথমে তাহলে কেমন হবে? স্পেসিফিক বলতে গেলে ভাই আমি আমি বলবো এতটুকুই যে একটা একটা দাস হোক দাসী হোক, হ্যাঁ, কারোর সাথে কারো অমতে, কোনো একটা মেয়ের অমতে তার সাথে হচ্ছে কোনো ধরনের শারীরিক মেলামেশা, এটা কোনোভাবেই বৈধ হতে পারে না, হ্যাঁ, হওয়া উচিত না কোনোভাবেই। তো মানে এখন আমি ইসলাম আপনাকে অনুযায়ী বৈধ হতে পারে না নাকি আপনার কাছে বৈধ হতে পারে না, কোনটা? ইসলাম অনুযায়ীও না আর আমার কাছেও না। দলিলটা আপনি এটা দলিলটা একটু রেফারেন্স দিয়ে দেন। দিতে পারবেন? দেন রেফারেন্সটা দেন। এই এখন জান একটা আমার একটু জান এই দলিলটা ভাই। জান জান সুলতান ভাই মুমিন ভাই, সুলতান মুমিন ভাই একটা একটা শুনে নেন, একটা শুনে নেন, পুরস্কারের ঘোষণা শুনে নেন। আপনি যদি এই দলিলটা দিতে পারেন আজকে 1,00,000 টাকা আপনার অ্যাকাউন্টে আমি জমা দিয়ে দিব। ঠিক আছে? এই দলিলটা দিতে ভাই পারলে 1,00,000 টাকা, আজকে 1,00,000 টাকা 1,00,000 আপনি টাকা পাওয়া আমার আছে যাবেন। ভাই, 1,00,000 টাকা আমার আছে ভাই, ওটা নিয়ে চিন্তা তাহলে 2 লাখ নাই, হইলো, কিন্তু কথা তাহলে 2 হচ্ছে লাখ হইলো, আপনার 1,00,000 আর 1,00,000 2 লাখ হইলো। যান 1,00,000 পায়ে গেলেন আজকে, যান কারার উপরে 1,00,000 দিতে ওটা পারেন। ভাই, কোন আমি এই বয়সে দলিলটা দেন। আলহামদুলিল্লাহ আমি আমার নিজের বাড়ি করে ফেলছি আলহামদুলিল্লাহ, হ্যাঁ। তো আমি ওটার কথা না আলহামদুলিল্লাহ, এবার দলিলটা দিয়ে দেন। হ্যাঁ, হ্যাঁ দলিলটা ছুঁড়ে আমি মারেন দলিলটা আমাকে। দিয়ে দিচ্ছি। আমি একটু ছুড়ে মারি আপনাকে, আমার একটু বলতে দিন, মিট করেন না, আমি আপনাদের কিছু না বলবো না, না, আমি দলিল কটা দলিল দলিল ছাড়া আর কোনো কথা এখন বলতে পারবেন না ভাই, এখন শুধু দলিলটা বলবেন। দলিলটা আপনি আপনি আমার মিউট করে দেন, সমস্যা নাই। দলিল আপনি চাইবেন কার কাছে জানেন? যারা হচ্ছে এগুলো নিয়ে ব্যবসা মানে করে, আপনার আপনার কাছে হ্যাঁ, দলিল আছে নাকি নাই ইসলাম সেটা বলেন, হ্যাঁ বা না, দলিল আছে নাকি নাই এটা বলেন। এই বিষয়ে দাসের সাথে হচ্ছে কি বলে যে গোলামদের সাথে করা যাবে কি যাবে না, বা মধ্যে হচ্ছে যাদেরকে গনিমতের মাল পাওয়া যায় যে মেয়েদেরকে, ওই মেয়েদের সাথে কি বল শারীরিক মেলামেশা করা যাবে কি যাবে না, এই বিষয়ে আপনাকে কি এটা জায়েজ আছে কিনা, এটা আপনি জায়েজ বললেন আছে যে কিনা? সম্মতি, আপনি যে বললেন সম্মতি ছাড়া কারোর সাথে করা যাবে না, দাসীর সাথে করা যাবে না,
এই দলিলটা দেন, ইসলামে নাকি এটা অবৈধ, এটা নাকি ইসলামে নাই, ইসলামে নাকি করা ভাই, যাবে না, এটা এই দলিলটা দেন। আমি আপনাকে দলিল দিতে পারলাম না, আমি জানি, আমি সব আলেম থেকে শুনছি, এখন আর এটা জায়েজ নাই, নবীজি শেষ সময়ে এটা নিষেধ করে এই কোথা থেকে শুনেছেন, কোন আলেমের মুখে থেকে শুনেছেন বা কোন বই থেকে? ভাই আমি শুনেছি নবী মোহাম্মদ বলে ছাগলের সাথে সেক্স করতো ভাই, আমি শুনেছি, আমার কাছে রেফারেন্সেস নেই। আমি তো ভাই প্লিজ রেফারেন্স চান না। এক নাস্তিকের কাছে ভাই, শুনেছি নবী নাকি আলেরে লাগাইতো ভাই। আসিফ ভাই, আপনি না তো না, ওই আমি যে স্কলারদের থেকে শুনেছি যে আপনি নবী যে মোহাম্মদ মেয়েদেরকে আনেন, যখনই তার কাছে থাকতো না, তার ওয়াইফরা তার সাথে থাকতেন না, তখনই তিনি তার খামারে ঢুকে যেতেন আর খুঁজতেন তার ফেভারিট ছাগলটা কোথায় আছে। এগুলো তো ভাই আমরা সবাই অনেক কিছু শুনেছি, কিন্তু আপনার কাছে কোনো দলিল আছে নাকি? না না ভাই, দলিল সেটা বল। দলিল মলিল নেই ভাই, দলিল দলিল তো বাজে কথা, রেফারেন্স নাই আমার কাছে ভাই কোনো। না, আমি আমার মনে এগুলা হচ্ছে রেফারেন্স ফারাজ আমি ভাই, শুনছি ভাই, উনি কিন্তু তো আমি যে বুখারী শুনছি ভাই, ওটার মুসলিম কি ছাড়া, কোনো ফারাজ ভাই উনি বুখারী মুসলিম মানেন আর শুধুমাত্র শুনছি কথায় মানেন, বুঝছেন? ওনার মানার ক্রাইটেরিয়া হচ্ছে তিনটা: বুখারী মুসলিম এবং শুনছি। এই তিনটা জিনিস ছাড়া উনি কিছু মানেন না কিন্তু, বুঝছেন? উনি আরেকটা আছে আমার কোরআন কাছে ভাই, যখন কোরআন। দলিল চান, ও হ্যাঁ, আমার কাছে যখন দলিল চান তখন বলেন যে এটা তো ভাই ভিন্ন বইয়ে ব্যাখ্যা আছে, থাকতে কিন্তু পারে, আমি তো, ওইটাও থাকতে পারে, ওইটা কি আসল কিনা, এটা তো এটা ট্রান্সলেশন এটা তো সহি বুখারী কিনা, মুসলিমে নাই, এটা তো এটা বুখারী বুখারী মুসলিম মুসলিমে থেকে নাই। দেখাচ্ছেন না, তাহলে এটা মানবো কেন? এই উনি আমার কাছে যখন আমার দলিলগুলো যখন দেখবেন, তখন উনি দেখবেন যে শুধুমাত্র বুখারী মুসলিম ছাড়া আমি ভাই কিছু মানি না। আর যখন উনি দলিল দিবেন, তখন ওনার দলিলটা হচ্ছে শুনছি ভাই, আমি শুনছি। শুনছি ভাই, হ্যাঁ, শুনছি ভাই। শুনছি। ওয়াও ভাই, কি ফ্যান্টাস্টিক! সহি আল শুনছি ভাই, সহি আল শুনছি আমাকে আলেমে সহি কইছে। সহি সহি আল শুনছি ভাই, এই সহি আল আমি আলেমে শুনছি কইছে। সহি আল আলেমে, এটা হলো বুখারী মুসলিমের কিতাবুল সমপর্যায়ের, বুঝছেন? কিতাবুল কিতাবুল আলেমে কইছে। আল Authentic কিতাবুল সহি আলে। আল কিতাবুল সহিউল আলেম, বুঝছেন? এই গ্রন্থে আমি পড়েছি, এটা একদম বুখারী মুসলিমের সমপর্যায়ে। উনি কি ভাবটা নিয়ে আমাদেরকে বললেন যে ভাই আমি বুখারী মুসলিম ছাড়া মানি না ভাই, বুখারী মুসলিম ছাড়া মানি না ভাই, কিন্তু শুনছি কথায় মানি খালি। আর একটা জিনিস মানি, সেটা হচ্ছে শুনছি, এটাই উনি মানেন। ওয়াও ভাই, কি ফ্যান্টাস্টিক! আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাই, আমি লাস্ট সুলতান ভাইয়ের কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করব। সুলতান ভাই, আপনার তো চেহারাটা দেখায় কথা বলছেন, তাই না? ডিসঅনেস্টি করার কোনো দরকার নেই। আমাকে জাস্ট একটা সিম্পল প্রশ্ন উত্তর দেন। আপনি আপনি জেনুইনলি কি মনে করেন, সেটাই আমার জাস্ট জানার ইচ্ছা, অন্য কোনো কিছু। জাস্ট অনেস্টলি উত্তরটা দিয়ে। আমি জানতে চাচ্ছি, আপনি যে ইসলাম সম্পর্কে যে ধারণা রাখেন, সেই ধারণা অনুযায়ী আপনার নবী যখন জিহাদ করতেন, যুদ্ধ করতেন, যখন যুদ্ধ করে মানুষদেরকে বন্দি করতেন, দাস বানাইতেন, দাসী বানাইতেন, তখন যে যাদেরকে দাসী বানাইছেন তাদের সাথে যৌন সঙ্গম তারা তো আপনার নবী এবং তার সাহাবাদের জন্য বৈধ। তাদের সাথে যৌন সঙ্গমের আগে তাদের কাছে কি অনুমতি নিতেন যে আমি তোমাকে দাসী বানাইছি, তোমার সাথে আমি যৌন সঙ্গম করতে চাই, আমাকে অনুমতি দাও যৌন সঙ্গম করার মতো? এটা কি আপনার মনে হয়, মানে আপনার কি ইসলাম সম্পর্কে এই ধরনের ধারণা আছে কিনা? আমি জাস্ট আপনার অপিনিয়ন শুনতে চাই, বলুন। ইসলামে এই বিষয়টা সম্বন্ধে আমার ধারণা হচ্ছে এরকম, যে যখন যুদ্ধ হইতো, যুদ্ধের সময় হচ্ছে যখন এই গনিমতের মাল হিসেবে গনিমতের মাল, যেমন টাকা পয়সা থেকে শুরু করে মেয়েদের পাওয়া যেত, তখনকার সময়ে গোলামদের সাথে মেলামেশা করা মানে খুবই নর্মাল ছিল, হ্যাঁ, তখনকার সময়। কিন্তু এখনকার সময় আপনি দেখবেন, এখন কিন্তু ভাই এটা কেউ করে না। আপনি বলেন তখন হুজুর আমি আমি আমার প্রশ্নটা ধরতে পারেনি, তাহলে প্রশ্নটা ধরতে পারেন। ধরেন আমার পক্ষ থেকে এক সময় তো দিলাম ভাই। এক সময় বুঝতে পেরেছি, আপনার কথা বুঝতে পেরেছি, কিন্তু আপনি আমার প্রশ্নটা ধরতে পারেন। আমি আপনাকে জিজ্ঞেস করেছি যে তারা অনুমতি দিতে কেন। হ্যাঁ, আমি আপনাকে জিজ্ঞেস করি নাই যে এটা নর্মাল বিষয় ছিল কি ছিল না, সেই বিষয়টা জিজ্ঞেস করিনি। ধরেন এক সময় তো দাস বানানো, মানুষকে জোর করে দাস বানানো নর্মাল ছিল না? আমি তো জিজ্ঞেস করি নাই কাউকে দাস বানানো, আমি জিজ্ঞেস করি নাই যে দাস বানানো নর্মাল ছিল কি। আমি জিজ্ঞেস করেছি যখন তারা বানাইতো, দাসী বানাইতো এবং বানানোর পরে যখন তাদের সাথে যৌন সঙ্গম করতে যেত, তখন কি তারা তাদের কাছে কনসেন্ট নিত কিনা, যে আমি তোমার সাথে সেক্স করবো, এই কনসেন্টটা দিতে কিনা, তাদের কাছে এই সম্মতিটা নিত কিনা, যে আমি তোমার সাথে যৌন সঙ্গম করবো, তোমার কি এই বিষয়ে সম্মতি আছে কিনা?
নাকি তাদের সম্মতির তোয়াক্কা করা হইতো না? কোনটা ছিল, প্রসিডিউরটা কি, আমি সেটা জানতে চাচ্ছি। নর্মাল ছিল কিনা? অফকোর্স নর্মাল ছিল, আমি জানি নর্মাল ছিল, বাট তাদের সম্মতি নেওয়া হতো কিনা সেটা আমার প্রশ্ন। বলেন ভাই। না, এই বিষয়টা একবার স্পেসিফিক আমি জানি না ভাই, একবারে শিওর হয়ে আমি আপনি বলবো জানেন, যে আপনি এরকম। জানেন, আপনি জানেন না। আপনার আপনার মনে হয় কি এই বিষয়ে, আপনার ধারণা কি? আমার ধারণা, ইসলামের বিষয়ে আমার ধারণা হচ্ছে এটাই যে এটা কোনোদিন হইতে পারে না যে কোনো মুসলমান কোনো দাস দাসী বা যে হইতে পারে একটা মেয়ে, বা হইতে পারে সে দাসী, হইতে পারে সে গোলাম, যাকে কি টাকা দিয়ে কিনে আনা হয়েছে তখনকার সময়ে, যেটা এখন তো কোনোভাবেই জায়েজ নাই। এটা অনুমতিবিহীন, হ্যাঁ, কোনো একটা মেয়ে আসলো তার উপরে ঝাঁপায় পড়লাম, এটা কোনোদিনও ইসলাম হইতে পারে না। যদি এরকম মানে ইসলাম হয়, আপনি মনে করেন ওই সময় সবাই খারাপ ছিল, সবাই ধরেন অন্যরা দাসী বানাইলে রেপ করতো, কিন্তু মুসলিমরা একটা আলাদা এমন মানুষ ছিলেন যে তারা ঝাঁপায় পড়তেন না, তারা অ্যাকচুয়ালি অনুমতি নিতেন। ভাই, আমার আমার ফোনের চার্জ প্রায় শেষ, 2% চার্জ আছে, আমি এটা এতটুকু বলি ভাই। আচ্ছা, আমি তো এরকম লাস্টের ইসলামে প্রশ্নটাই, লাস্টে আমার প্রশ্নটাই উত্তর দেন। অন্যরা তো রেপ করতো নিশ্চয়ই, দাসী যখন বানাইতো, দাসী যখন বানাইতো তখন তো নারীদেরকে রেপ করতো, স্বাভাবিক বিষয়। শুধু মুসলিমরাই কাজ করতো না, মুসলিমরা অনুমতি দিত। এটা কি আপনার ধারণা ইসলাম সম্পর্কে? আমি মনে করি কোনো মুসলমান দাস দাসী বানাইলে তাকে ধর্ষণই করতো না, হ্যাঁ, তার সাথে মেলামেশা করলে ধর্ষণ অবশ্যই করতো না, অন্যরা করতো কিন্তু মুসলমান করতো না। অন্যরা করতো, মুসলমান করতে পারে না, এখনো পারবে না, এখনো পারে না, হইতে পারে না। এটা মুসলমান লক্ষ্মী সোনা আজাদের কনা টুনটুনি ঝুনঝুনি। তো ইসলামে নিজের ওয়াইফের কাছে অনুমতি, যৌন সঙ্গমের আগে অনুমতি নেওয়ার কোনো হদিস নাই, সেখানে দাসীদের থেকে নিশ্চয়ই যৌন সঙ্গম করার আগে অনুমতি নেওয়া হতো। ফাইন, আমার বোনের কাছে আমি কেন চাইবো ভাই? বউয়ের বিষয়টা তো আলাদা ভাই। একটা সেকেন্ড। হ্যাঁ, বাংলাদেশি আপু মনে কিছু একটা বলতে চাচ্ছেন, বলেন। আমি একটা প্রশ্ন করতাম ওনাকে যে আমি আসলে মিডল অফ নোয়ার জিজ্ঞেস করতেছি, ভুলে গেছি, আমি মনে পড়লে আমি বলবো না। ও আচ্ছা, ঠিক আছে, ওকে। হ্যাঁ, বলেন সুলতান ভাই, আপনার যদি, আপনার তো শেষ মানে চার শেষের দিকে, যদি হ্যাঁ, আপনার হ্যাঁ। লাস্ট কিছু বলার জন্য। আমি এতটুকুই বলবো ভাই, আসিফ ভাই যেসব মানুষদেরকে নিয়ে আসেন বেশিরভাগ ভাড়া করে, হ্যাঁ, আপনাদের সবাই একসাথে যেমন কথা যেমন বলেন। আপনি আপনি কয় টাকা পেয়েছেন? বাংলাদেশি আপু, না, না, বাংলাদেশি আপু, আপনার কয় টাকা? সবাই আপনার সবাই একসাথে কাজ আপনাকে কত টাকা? করতেছেন, কিন্তু আপনাকে কত আমি টাকা সব দিয়েছে? আলেমদেরকে ভাই, আমি একজন ইউটিউবার, আমি আপনাদের সব আলেমদেরকে, আমি সব আলেমদেরকে ধরবো ভাই। আমি বলি আপনি কি সব ইমাজিন করেন, এগুলা জানতে চাচ্ছি না। ভাই, ভাই, আপনারা কি চিন্তা আপনি করেন আমরা বুঝি। আচ্ছা, ঠিক আছে আপু। সুলতান ভাই, আপনি ভাড়া করে নিয়ে আসা ফাইন, এটা মেনে নিলাম, বাট ভাড়া করে নিয়ে আসার মানে আপনিও তো আসছেন, আপনার রেটটা কত আপনি যদি আমাদেরকে একটু বলতেন, আমি অন্যদেরকেও একটা আর কি ইয়ে করতাম, অন্য প্ল্যাটফর্মে বলতাম যেন আপনার রেট অনুযায়ী আপনাকে ভাড়া করতে পারে আর কি। আপনার রেটটা যদি কত একটু জানাতেন তাহলে আর কি সুবিধা হতো। বলুন তো ভাই, আপনার কত পাইছেন, রেট কত আপনার? সুলতান ভাইয়া, হ্যালো, ফ্রিজ হয়ে গেছে। চার্জ শেষ মনে হয় ওনার। সুলতান ভাইয়ের রেট কত ভাই? আপনার দেনমোহর কত আপনার? ওনার মনে হয় চার্জ শেষ, বাট আমার এখন মনে পড়ছে প্রশ্নটা যে দাসী প্রথাটা যে এই যে এখন যে আর চলে না, এই জিনিসটা কবে থেকে শুরু হয়েছে, সে এটা প্রশ্ন ছিল। আর একটা ছিল হচ্ছে দাসী প্রথাটা বন্ধ হয়েছে কাদের জন্য, মুসলিমদের জন্য না অমুসলিমরা ল বানাইছে দেখে তারা আর দাসী প্রথা কন্টিনিউ করতে পারতেছে না লিগালি ওপেনলি? না, না, মুসলিমরাই আল্লাহ বন্ধ করছে দাসী প্রথা, কিন্তু রেফারেন্সটা এখন আমার কাছে নেই। আমি শুনছি ভাই, সত্যি সত্যি কথা, ট্রাস্ট মি ব্রো, আমি শুনছি, কিতাবুল ট্রাস্ট মি ব্রোতে লেখা আছে, পারলে আপনি চেক করে দেখেন। তাদের কিতাবুল কথা ট্রাস্ট মি ব্রো, বাইরের অধ্যায় নাম্বার অডিয়েন্সরা 69। তাদের কথা অডিয়েন্সরা শুনতেছে, মুমিনরা শুনতেছে, এরা মানে শুনলে তো এটা বোঝার কথা, মানে ক্লিয়ারলি বোঝা যায়।
আমার মনে হইতেছে যে ওই যে বাংলা সিনেমার যে শাবানা ওই না না এটা হতে পারে না বলে কান্নাকাটি করে ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক দেয়, মানে ওরা মুমিনরা মনে হয় এগুলো ফার্স্ট টাইম, মানে যেভাবে বলে যে ওরা মানুষের কথায় শুনে শুনে তারা ইসলাম কে মানে, কিন্তু বানানো কথাতে, কিন্তু বইয়েরটা অস্বীকার করে, অবিশ্বাস করে, আর শুনলে এরকম আকাশ ভেঙে পড়ছে তাদের উপরে, এরকম একটা বিহেভ করতে থাকে। ভাই একটা কথা বলি আপনাকে, নারীদেরকে যে ব্যবহার করাটা, তাদেরকে জমি হিসেবে চাষ করাটা, আপনি ধরেন হাদিস যদি বাদও দেয়, এই যে কোরআনে যে বলা আছে নারীদেরকে পিটাও, এখন ওরা বলে মৃদু পিটাও, আসলে তো পিটানোটা তো মৃদু না, আসলে এটা এখন ওরা মানে যাই হোক আমি এটা বলতে চাই না, তো নারীদেরকে পিটাও, যদি তোমার সাথে না বনে তাদেরকে আলাদা করে দাও, এই যে এগুলো করে দাও, এগুলো তো মানে এগুলো তো আল্লাহর পিটাইলে কথা, সমস্যা কোথায়? হাদিসকে বাদ। হ্যাঁ, পিটাইলে সমস্যা কোথায়? মানে এটা আমার কাছে সমস্যা মনে হয়, এখন আপনার কাছে সমস্যা কেন মনে হয় কি কেন? আমি তারা পিটানোর, আমি একজন মানুষ, সে একজন মানুষ, তাহলে আমারে কি সে পিটাইবো? তাহলে মানে আমি তার আপনি কর্তৃত্ব আছে, আমি তার আপনার কি কর্তৃত্ব শরীরে করতেছি। বল নাই যে একটা বেডি আপনার গায়ে হাত তুললো, আপনার শরীরে বল নেই? না, একটা মেয়েরও তো বল আছে, কিন্তু সেইখানে আমি অন্যায় করলে আপনি আমাকে তো পারবেন না? পিটানোর অনুমতি নেই, আপনি পারবেন না তারা পিটাইতে? আমি তারা আপনি পিটাইতে পারবো এই ভয়, আমাকে সত্যি এক আমার, সেকেন্ড এক আপনার সেকেন্ড এক সেকেন্ড এক শোনেন সেকেন্ড, ফারাজ ভাই, আপনি শোনেন এই ভয়ে ফারাজ ভাই, একজন নারীকে পিটাবেন না, কেননা আপনার সেই ভয় আছে যে তার শরীরে বল আছে। না না বলের জন্য না ভাই, আমি এটা কোনো শোনেন এটা ফারাজ কোনো ভাই, আপনার কথা? ওয়াইফ কি আপনার তো শক্তিশালী হইতে পারে না, আর ইউ ধরেন একটা স্কেয়ার্ড অফ wrestling- ওম্যান? ছি 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 ছি। না না ফারাজ ভাই, এটা আমি কোনো বলছি যুক্তি হলো ভাই? এটা শক্তি দিয়ে এটা মাপার বিষয় না, কারণ আপনার চেয়ে তো আপনার স্ত্রী শক্তিশালী হইতে পারে, আপনি একটা রেসলিং প্লেয়ারের বিয়ে করলে তো আপনি কি তার সাথে পারবেন মারামারি কইরা? আপনার মতো ফারাজ ভাইরে তো দুইটা গুল্লি দিলে আপনি অজ্ঞান হয়ে যাবেন। ওটা আপনার কাছে মনে হইতে পারে, আপনার মনে হওয়া নিয়ে তবে আচ্ছা ধরে কনসার্ন নেই। শক্তি আপনার থেকে কম, তখন কি করবেন? না শক্তি তো এটা এখানে শক্তির বিষয় না, এটা তো বিষয় হচ্ছে যে আমি একটা মানুষ, সে তবে আপনি একটা শক্তির মানুষ, বিষয়তে এটা তার আনতেছেন। সম্মানের বিষয়, এটা তো শ্রদ্ধার বিষয়, এটা তো মানে শ্রদ্ধা সম্মানের বিষয়, এটা তাকে মানে ওই মানুষ জাতিকে হিসেবে তাকে ভাই মান দেওয়ার দেখেন, বিষয়। একজন একজন পিতামাতা যখন তার সন্তান বাজে কাজ করে তার সন্তানকে পিটায় না? পিটায় তো। আপনার পিতামাতা আপনাকে পিটাইছে না? তো আপনি তো একজন ওমানের। আমার পিতা মাতা আমাকে পিটাইছে, এটা এটা হ্যাঁ, এটা কি আপনিও তাই তো বলে কি একজন আমি এটাকে ওমেনের, আমি কি আমি একজন আমি একজন আমি তাকে নারীর। জাস্টিফাই করবো না আপ- তো, আসলে আমি আপনি তাকে তো সঠিক একজন মনে করি নারীর না। গার্জিয়ান। আপনিও তো একজন নারীর গার্জিয়ান হবেন, তো আপনি হ্যাঁ, পিটাবেন না? না না পিটাইলে তো সে পিটাবো কেন ভাই? সে জেনা করতে পারে। চেনা চেনা করতে পারে না? আপনি আপনি টাকা দিয়ে দেনমোহর দিয়ে নারীকে নিয়ে আসছেন। হ্যাঁ, আবার এখন যদি আপনি যে এনাফ না পিটান, সে হয়তো এই এই দুঃখে যে আপনি তাকে এনাফ পিটান না, এই দুঃখে কারোর সাথে জেনা করে বসতে পারে। তো ইউ শুড বি ইওর ওয়াইফ। হ্যাঁ, এটা তো নারীর এখন হক, এটা তো স্ত্রীর হক ভাই, আপনি এভাবে হকটা থ্যাংক ইউ আসিফ হকের ভাই। লাল কোনটা, সরি ভাই আমি বুঝি নাই, আমি বুঝি নাই, আমি বুঝি নাই, আমাকে আবার একটু বলেন ভাই। ফাইনালি এই যে স্বামীর হাতে পিটান খাওয়া, এটা তো স্ত্রীর হক ভাই, আপনি কেন এটা দিবেন না ভাই? আমি তো না বুঝতেছি এটা না তো হকটা আমার তো সমস্যাগুলো এই জায়গাতে, এটা তার হক, এটা কি আল্লাহ বলতে পারে? মানে আল্লাহ এমন একটা সৃষ্টিকর্তা, ওনার সৃষ্টি এক সৃষ্টিরে আরেক সৃষ্টি দিয়ে পিটাইবো, এইটা কি উনি বলতে পারে? ভাই এখানে মাইরা মাইরা সাফ করে বালাইতেছে, মানে জিহাদ করে সাফ করে বালাইতেছে। ভাই শুধু তাই না তো, মারামারি তোমরা আছে। তোমরা তোমাদের পার্শ্ববর্তী বিধর্মীদের সাথে যুদ্ধ করো, তারা দেখুক তোমাদের ক্ষমতা, আল্লাহ তোমাদের সাথে আছে, মানে কি এটার মানে কি? এখন এই সবাই যে আয়াতের উপরে দেখতেছে এরা কত বড় লুজার, এখন আল্লাহ কিছুই করতেছে না, আবার আইসা ওদের সেভও করতেছে না। আমি এই জন্য ভাই মানসিক ভাবে খুব মানে আসলে এগুলা কাউরে বলতেও পারি না, আমি কেউ যুক্তি মানে না ভাই, আমি যদি কারোর সাথে একটু আলোচনাও করতে যাই যে আপনি আমার একটু বুঝান, আপনি আমার আপনার রাস্তায় নেন, হুজুর আপনি আমার একটু আপনার রাস্তায় নেন, এই রাস্তায় নিতে গিয়ে যদি আলোচনা করতে যাই তাহলে আমার গর্দান যায়। বুঝবেন না ভাই, যতদিন বলবে না যে পর্যন্ত আসিফ ভাই আপনারা স্ত্রী ভাড়া করে না আনছেন। পিটাবেন, সেই মজাটা না পাবেন, স্ত্রী পিটানোর মজাটা যতদিন না পাবেন, ততদিন তো ভাই প্রপার যুক্তি আপনি বুঝবেন না। আপনার না ফারাজ প্রপার ভাই, ইকো আমি পেতে বলছি হইলে আপনি বললেন না, স্ত্রী আপনি পিটাতে বললেন হবে। না আল্লাহ, শোনেন ফারাজ ভাই, আপনি বললেন না আল্লাহ ধীরে 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 নিষেধ করে, আমি তো আপনাকে এটা বললামই যে ভাই ধীরে ধীরে নিষেধ করে, তাহলে নিষেধের মধ্যেই থাকুক না, এখানে উৎসাহ দেওয়ার তো কিছু নাই, উত্তম মত তৈরি করো মানে কি, কিন্তু উৎসাহ দেওয়া ডাইরেক্ট। আল্লাহ টিজ করতে ভাল লাগে।
কিন্তু ভাই আল্লাহ পাক তো আপনার অন্তরে মোহর মেরে দিছে, এই জন্য আপনি সত্য জিনিস দেখার পরেও আপনি বুঝতে পারতেছেন না, এটাই হচ্ছে এখন আসল। আমি না একা, এই 750 কোটি মানুষের মধ্যে, ওই খালি 150 কোটি মানুষের মধ্যে, তাও ধরেন যে হয়তো বা 50 কোটি মানুষের ভিতরে অন্তরটাই খোলা রাখছে, আর বাকি সবই মোহর মারা। তো হ্যাঁ, সব মোহরই মাইরে রাখ। ঠিক আছে ভাই, আর কি কিছু বলবেন আপনি? না, আমি ভাই আর কিছু বলতে চাই না, পরিশেষে একটা কথাই বলতে চাই যে আমি আসলে আমি কোনোভাবে, আমি আসলে যতটা আমি চাই ইসলামটাকে মানে ভালোভাবে সবার কাছে বিভিন্ন, আমি আমার যুক্তি দিয়ে দাঁড় করাইতে চাই, কিন্তু আমি আমার যুক্তি দিয়ে দাঁড় করাইতে গিয়া মানে কুযুক্তি দিতে চাই না, এটা হচ্ছে আমার মূল কথা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি অনেক ডিবেট শুনি, তো মুসলমানদের মধ্যে, নাস্তিকদের মধ্যে অনেক প্রকারের ডিবেট শুনি। তবে একটা কথা বলি, সেটা হচ্ছে যে কেউ হয়তো ডিবেটে ভালো, কেউ হয়তো বা খারাপ, কিন্তু নিজে নিজে আবার যখন ভাবে তখন এটা বলে যে আমার আসলে মনে হয় এটা বলা উচিত ছিল। আমরাও যখন ব্যাক স্টেজ থেকে শুনি, তখন আমি বলি অনেক সময় যে ভাবি যে আচ্ছা আসাদ ভাইয়ের সাথে উনি ডিবেট করতেছে, আচ্ছা আসাদ ভাই তো এটা না বলে এটাও বলতে পারতো। তো অনেক সময় আমি একটা কথাই বলি কি, ডিবেট করার সময় না অনেকের অনেক অনেক কিছু উপস্থিত আসে না, এটা নিয়ে তাকে মানে হেয় করার কিছু নাই। যখন সে পরবর্তীতে আবার ভাবে, তখন ভাবে যে আমার এটাও বলা যেতে পারতো। তবে আসিফ ভাই অনেক জ্ঞানী মানুষ, ওনার উপস্থিত বুদ্ধি অনেক ভালো। আমি ওনার কথাগুলো আমি শুনি, আমি যথেষ্ট ওনার প্রশংসা করি, এবং উনি কোনো কুযুক্তি মানে দেয় না। ওনার কথা হচ্ছে যে আসিফ ভাই কথা হচ্ছে একটাই, এবং আপনাদেরও সবার কথা একটাই যে ভাই আমি আপনার দলে যাইতে রাজি আছি, আমার কোনো সমস্যা নেই, আমি অলওয়েজ রেডি টু মানে আপনার সাথে আমি একমত হইতে প্রস্তুত। তবে আপনি আমাকে শুধু একটা যুক্তি দিয়ে আপনি আমার দলে নেন। আমিও সবসময় এইটাই চাই, আমাকেও তারা তাদের দলে নেক, আমি তাদের দলে যাইতে পারলে সবচেয়ে বেশি খুশি হই। কিন্তু আমার মাথায় যে কথা আসে এরপরে আর কেউ নিতে পারে না, কুযুক্তি দিয়ে আমার গর্দান নিতে চাইবো, এটাই স্বাভাবিক। যে নেক পৃথিবীতে, আমার আর এর চেয়ে বেশি কিছু বলার নাই ভাই। আপনারা সবাই ভালো থাকেন, পৃথিবী আসলে শান্তিময় হোক হোক, এটা আমি চাই, কিন্তু কখনো শান্তিময় হবে না পৃথিবী, আমি এটা বুঝে আচ্ছা, গেছি ভাই। আপনাকে শেষ একটা পরামর্শ দিয়ে দিই, যেখানে সেখানে যে কোনো যেই সেই প্রশ্ন করে বসেন না, কারণ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যাবে আপনি আপনার মাথাটা ওইখানে রেখে আসছেন, হ্যাঁ, বডিটা সেটা আমি বাসায় সেটা আসছে। না, ভাই, এরকম কোনো সেটা প্রবলেম আমি প্রবলেম হলে সমস্যা নাই, দৌড় দিয়া বাসায় গিয়া মনে করেন স্ত্রীর উত্তম মধ্যম দিবেন কয়টা, বুঝছেন? না না, উপর হয়ে যাবে যে ফারাজ আপনি ভাই সহি নবী। শোনেন, ফারাজ ভাই আমি আমি শোনেন, আমি মানে আমি হয়তোবা একটু এক্সাইটেড হইতে পারি, কিন্তু তাই বলে এত অসচেতন না। আমার জন্য মানে আশীর্বাদ দোয়া যেটাই করেন ভালো কিছু কামনা করেন, যাতে আমার এগুলো না বলতে হয়। আমি কারোর সামনে এগুলো বলিও না আরে আসলে। ভাই, বুঝলেন যে মজা করতেছিলাম, আমি মজা। আপনাদের আমরা এখানে তো এসে কোর্স চাবো বললাম না আর যে কি। আপনি যে ওয়াইফ কাউকে কারো গায়ে হাত তুলুন, এটা তো অবশ্যই চাবো না, জাস্ট সাইলেন্ট করে না না, শুধু ওয়াইফ আই কেন, হোপ আপনি আপনি শুধু না, আপনি ওয়াইফ বলতেছেন কেন? আপনি কি চাইবেন আমি একটা কুকুরকে মারি? কাউকে মেরেন না, আমি তো বলি নাই যে ওয়াইফকে মেরেন না এই জন্য অন্য কাউকে মারতে পারবেন, এটা তো না না, বলি আমি নাই। সেটা তাহলে এটা বলেন যে আপনার, তাহলে এটা বলেন যে আমার দ্বারা যেন অযথা কোনো প্রাণীর ক্ষতি না হয়। কিংবা আবার স্ত্রী কেন, ভুল মানুষ হয়ে কেন? গেছে ভাই, মাফ মাফ করে দেন, আমারে ক্ষমা করে হ্যাঁ দেন ঠিক ভাই। আছে, আমি আপনাকে ক্ষমা করে দিলাম ভাই, অবশ্যই ভুল হয়েছে। এই যে বললাম যে কথা বলতে গেলে অনেক কিছুই ভুল হয়ে যায় ভাই। আচ্ছা, বাঙালি মুসলমান ভাই, আমি আপনাকে উদ্দেশ্য করেও যে বলছি তাও না, আপনার মাধ্যমে যেন আরো 10 জন যারা নাস্তিক আছে বা 100 জন যারা নাস্তিক আছে, তারা যেন এই জিনিসটা আবার মনে করায় দিই বারবার, যে যেখানে সেখানে যেই সেই কথা পট করে বলে ফেলেন না, যেই সেই প্রশ্ন করে ফেলেন না, বিপদ হইতে আর পারে। আমিও সেটাই সবাই বলি, থাক দরকার নাই বলার, আমি আমার মনে যেটা ঘুরে সেটাই থাক। ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন, তাহলে বিদায় ঠিক জানিয়ে আছে আছি। ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, শুভরাত্রি।